একসময় আন্দোলন সংগ্রামে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, মাত্র 2 বছরের মাথায় আজ তারা মুখোমুখি। জগন্নাথ থেকে বেগম রোকেয়া, ঢাকা কলেজ থেকে ঢাকা আলিয়া। মঙ্গলবার সারাদিন শিবির ছাত্র দলের মুখোমুখি লড়াইয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গন। প্রশ্ন হলো, হঠাৎ কেন মুখোমুখি শিবির ছাত্রদল? আধিপত্য বিস্তার, আবাসিক হলে নিয়ন্ত্রণ আর পেশি শক্তির প্রদর্শন ঘটাতেই ক্যাম্পাসগুলোতে এখন মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। 3 দিনে দেশের অন্তত 5টি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন দুটির নেতাকর্মীরা সরাসরি জড়িয়েছেন রক্তক্ষয়ী সংঘর্ষে। লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া, একদল আরেক দলকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ঘটনার রেশ ছোঁয়াচের মতো ছড়িয়ে পড়ছে দেশের অন্য ক্যাম্পাসগুলোতেও। এমন অবস্থায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। আমাদের নেটিসের এই রাউটারটা খুবই শক্তিশালী একটা রাউটার, 1200 Mbps পর্যন্ত আপনাকে স্পিড দিবে, ডুয়েল ব্যান্ডের একটা রাউটার। ছাত্র শিবিরের অভিযোগ, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অকারণে ছাত্রদল তাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছে। তারা ধৈর্য ধারণ করায় পরিস্থিতি এতদিন স্বাভাবিক ছিল। শিবির কর্মীরা আর ধৈর্য ধরতে রাজি নন। একই সাথে ধৈর্য হারানোর কথা বলছে ছাত্রদলও। সংগঠনটির নেতাকর্মীদের ভাষ্য, বিএনপি সরকারে অথচ ক্যাম্পাসে আস্ফালন করছে শিবির। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও তাদের বেশি গুরুত্ব দিচ্ছে। ধৈর্য ধরে এসব দেখা আর সম্ভব নয়। গেল 3 দিনে দেশের অন্তত 5টি ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 2 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও বিক্ষোভ হয়। 3 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক প্রদর্শনীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতাদের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার রেশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপরই 4 আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ নিয়ে বিরোধ থেকে বাধে সংঘর্ষ। নির্বাচিত ছাত্র নেতাদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্র দলের বিরুদ্ধে। এই রেশ ছড়িয়ে পড়ে আশপাশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও। একই সময় ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াতেও ঘটে সংঘর্ষের ঘটনা। আওয়ামী লীগের পতনের পর থেকেই একে অপরের বিরুদ্ধে নানা ট্যাগিং করছে সংগঠন দুটির নেতাকর্মীরা। ছাত্রদলকে চাঁদাবাজ, খাম্বা দল ও চাচ্চু দল সহ নানা রকম ট্যাগিং করে আসছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ছাত্রদল ও শিবিরকে গুপ্ত সংগঠন, রাজাকার এবং সম্প্রতি সমকামীদের সংগঠন বলে ট্যাগিং করতে থাকে। চলমান সংঘাতের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, শিবির পরিকল্পিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন ক্যাম্পাসে আগে হামলা করছে। তার দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সাম্প্রতিক ঘটনাগুলোতে ছাত্রদল কেবল আত্মরক্ষামূলক প্রতিরোধ গড়ে তুলেছে। বিপরীতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস SM ফরহাদ দাবি করেন, বেরবি, জবি ও ঢাকা কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলই আগে হামলা করেছে। তার অভিযোগ, অন্যান্য ছাত্র সংগঠনকে ক্যাম্পাস থেকে সরিয়ে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে ছাত্রদল। এদিকে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের এমন মুখোমুখি অবস্থানে ভীত সন্ত্রস্ত ক্যাম্পাসগুলোর সাধারণ শিক্ষক, শিক্ষার্থীরা। তারা বলছেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেমন ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি করেছিল, ফের সেদিকেই হাঁটছে ছাত্রদল ও ছাত্র শিবির। অথচ গণঅভ্যুত্থানের পর তারা নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশায় ছিলেন। তাদের দাবি, সরকার ও বিরোধী দল যেন তাদের ছাত্র সংগঠনকে সামলে রাখে, তা না হলে সাধারণ ছাত্ররাও বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। জাওয়াদ আহমদ, NPB।